প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ বরাবরের মতো তোমাদের অনলাইন ক্লাস নিয়ে আসছি। মোহাম্মদ রবিউল ইসলাম, শিক্ষক, বরইহাট সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। তোমরা নিশ্চয়ই অবগত আছো, আধুনিক যুগ, কম্পিউটারের যুগ। এ সময় কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা না থাকলে তোমাদের জীবন চলার পথ খুবই কঠিন। তাই যে সমস্ত অনলাইন সুবিধাগুলো তোমরা এখনই পাচ্ছ, তা কম্পিউটার অভিজ্ঞতার সূত্র ধরেই এখনো পাচ্ছ। তাই আজ তোমাদের দেখো, গণিতের 14.2 14.2 154 পৃষ্ঠায় কম্পিউটার কম্পিউটার বিষয়ে আলোচনা করব। দেখো, তোমাদের জায়গায় লেখা আছে, কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। তোমাদের হাতে নিশ্চয়ই ক্যালকুলেটর বা এই ধরনের জিনিস তোমরা ব্যবহার করো। দেখো, কম্পিউটারের চাইতে কি বড় গণনা যন্ত্র। কম্পিউটারের কাজ এবং প্রয়োজনীয়তা শুধু হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাহলে কম্পিউটার কাজ শুধু হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের লেখচিত্র, ছবি, সংগৃহীত উপাত্তের বিশ্লেষণ, ইন্টারনেটের ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ প্রভৃতি কাজ করতে সাহায্য করে। কম্পিউটার আমাদের জীবনের আমূল পরিবর্তন আনছে। তাহলে কম্পিউটার আমাদের জীবনে কি অনেক পরিবর্তন আনছে। দেখো, তোমাদের কম্পিউটারের কয়েকটা বিষয়ের ছবি এখানে দেওয়া আছে। একটা ল্যাপটপ কম্পিউটারের ছবি দেওয়া আছে। ল্যাপটপ নিশ্চয়ই তোমরা দেখছো। ল্যাপটপ কোলের পর রেখে কাজ করে, বোঝায় কি এটাকে ল্যাপটপ বলা হয়। এবং এই পাশে দেখো একটা ডেস্কটপ কম্পিউটার। এটা কি ডেস্কটপ মানে কি ডেস্কের পর রেখে কাজ করে, অর্থাৎ কি টেবিলে রেখে কাজ করা যায়। তাই দেখো, মনিটর, ল্যাপটপের মনিটর এবং ডেস্কটপের মনিটর দেখতে কেমন। এরপর দেখো সিপিইউ, ল্যাপটপের সিপিইউ, আর এইটা হচ্ছে কি ডেস্কটপের সিপিইউ। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। তারপর দেখো কিবোর্ড, এটা হচ্ছে কিবোর্ড, ল্যাপটপের কিবোর্ড। আর তোমাদের ডেস্কটপের এই যে হচ্ছে কিবোর্ড। কিবোর্ড বলতে যেটা কি টিপে টিপে তোমাদের অক্ষর তুলতে হয়, সেটা হচ্ছে কিবোর্ড। এরপর দেখো মাউস, এটি হচ্ছে মাউস ডেস্কটপের। আর ল্যাপটপের মাউস তোমরা এই প্যাডে করে, এই যে টাচ প্যাড বলা হয়, এই টাচ প্যাডে তোমরা করেও মাউস করতে পারো, অথবা ব্লুটুথ মাউস আছে, এগুলোই দিয়েও তোমরা ব্যবহার করতে পারো। দেখো, শ্রেণী কক্ষে আলোচনা করি। এখন আমরা পরস্পর আলোচনা করি, মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে। মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে? তুমি এক এক সহপাঠীকে প্রশ্ন করলে আর এক সহপাঠী বলবে যে তা মানুষ, একজনেই বললো, কেউ যদি ফান করে বলে, আর মানুষ তো কম্পিউটার ব্যবহার করে কি গান শোনার জন্য। কিন্তু এটা ফান নয়, সবকিছুই মানে এটিতে সবকিছুই ব্যবহার করা যায়। অথচ এই কম্পিউটার তার জীবনের প্রয়োজনীয় সবকিছুই আলোচনা করে। দেখো, কম্পিউটার ব্যবহার করে আমরা ভবিষ্যতে কোন কাজগুলো ব্যবহার করতে সক্ষম হব বলে মনে করি। তাহলে ভবিষ্যতে আমরা কম্পিউটারকে কি কি কাজে ব্যবহার করতে পারি। দেখো, ইন্টারনেটের সমস্ত কাজেই কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট এবং প্রয়োজনীয় জিনিস সবকিছু আমাদের এখনই কম্পিউটারে সেভ আছে। ধরো, তোমাদের ন্যাশনাল আইডি বা তোমাদের শিক্ষাগত সনদ সবকিছুই কি এখন অনলাইন থেকে তোমরা কি কম্পিউটারে করতে পারতেছো, বের করে ডাউনলোড করতে পারতেছো। দেখো, তোমাদের ছবি আছে। আমি জানি বিভিন্ন জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন অফিসে, ব্যাংকে, প্রকাশনা সংস্থায়। তাহলে এ বলতেছে আমি জানি যে কম্পিউটার এই সব জায়গা ব্যবহার করা হয়। এ বলতেছে আমি আশা করি বিভিন্ন দুরারোগ্য ব্যাধির নতুন নতুন ঔষধ তৈরিতে কম্পিউটার আমাদের সাহায্য করবে। দেখো, একটা গুড আইডিয়া। এ বলতেছে কি আমি এইটা বুঝতে পারতেছি যে আমার দুরারোগ্য ব্যাধির জন্য কি কম্পিউটার ব্যবহার করা হবে, এবং কি কম্পিউটার আমাদের সাহায্য করবে। দেখো, পরবর্তীতে কম্পিউটার আমাদের সময়